আকাশবাণী আগরতলা সমস্ত শ্রোতাবন্ধুদের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৩ দিনব্যাপী ৪৩তম আগরতলা বইমেলার উদ্বোধন করবেন। সারা বিশ্ব আজ ইংরেজি নতুন বছর ২০২৫কে আনন্দ এবং জাঁকজমকের সঙ্গে স্বাগত জানাচ্ছে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ এক অনুষ্ঠানে ১৬ আসনের ২টি বাস এবং ১০টি প্যাডেল বোটের সূচনা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্পের ধারাবাহিকতা অনুমোদন করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৩ দিনব্যাপী ৪৩তম আগরতলা বইমেলার উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বইমেলায় প্রতিদিন কুইজ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। তাছাড়া প্রতিদিন যাত্রীদের জন্য, মেলা যারা ঘুরতে চান তাদের জন্য বাস পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। সারা বিশ্ব আজ ইংরেজি নতুন বছর ২০২৫কে আনন্দ এবং জাঁকজমকের সঙ্গে স্বাগত জানাচ্ছে। আমাদের দেশের বিভিন্ন স্থানে আতশবাজি ও অন্যান্য আনন্দের পাশাপাশি মানুষজন মন্দির ও উপাসনালয় পরিদর্শন করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নববর্ষের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানান। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি নাগরিকদের ভারত এবং বিশ্বের জন্য একটি উজ্জ্বল, আরও অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী ভবিষ্যৎ তৈরি করতে একসাথে কাজ করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করার আহ্বান জানিয়েছেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ২০২৫কে দেশের প্রজাতন্ত্র যাত্রার একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করে বলেন যে ২০৪৭-এ বিকশিত ভারতের দিকে অগ্রসর হওয়ার সময় আমাদের সংবিধান প্রণেতাদের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য পুনরায় উৎসর্গ করার সময় এসেছে। নতুন বছরে নাগরিকদের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন যে বছরটি প্রত্যেকের জীবনে নতুন সুযোগ, সাফল্য এবং অফুরন্ত আনন্দ নিয়ে আসবে। আমাদের রাজ্য ইংরেজি নতুন বছর উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইংরেজি নতুন বছর উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজ্য সরকার দায়বদ্ধ। ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে আমি সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রতিটি নতুন বছর আমাদের কাছে নতুন নতুন প্রত্যাশা নিয়ে আসে। ঘটনাবহুল ২০২৪-এর নানা দিক দিয়ে ইতিহাসের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিগত বছরের কর্মধারাকে পাথেয় করে আগামী দিনেও জনগণের প্রত্যাশা পূরণে রাজ্য সরকার দায়বদ্ধ। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ উজ্জয়ন্ত প্রাসাদ পরিসরে এক অনুষ্ঠানে পর্যটকদের জন্য ১৬ আসনের ২টি বাস এবং ১০টি প্যাডেল বোটের আনুষ্ঠানিক সূচনা করেন। এই প্যাডেল বোটগুলি রাজবাড়ির দিঘিতে চলবে। মন্ত্রী শ্রী চৌধুরী জানান, আগামী ২ বছরের মধ্যে রাজ্যের পর্যটনকে একটি বিশেষ উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে। তিনি জানান, নতুন 2টি বাস দিয়ে পর্যটকদের দর্শনীয় স্থানগুলি ঘোরানো হবে। তিনি আরও জানান, নীরমহল, নারকেলকুঞ্জ, ছবিমুড়া সহ রাজ্যের আকর্ষণীয় জলাশয়গুলিতে প্যাডেল বোট দেওয়া হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ৫০টি বোট দেওয়া হবে। বাকি আরও ৫০টি বোট আনা হচ্ছে বলে তিনি জানান। অনুষ্ঠানে পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী ১০ই জানুয়ারি থেকে অনুষ্ঠেয় রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন উপলক্ষে আজ বিধানসভায় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পৌরোহিত্যে বিএসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অধিবেশনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ জানান, এবারের অধিবেশনে মোট ৩ দিন অর্থাৎ ১০, ১৩ এবং ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অধিবেশন শুরু হবে রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডি নালুর ভাষণের মধ্য দিয়ে। তিনি জানান, অধিবেশনে বেশ কিছু বিল পেশ করা হবে। আজকের বৈঠকে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সহ অন্যান্য বিধায়করা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আগামী ৬ জানুয়ারি প্রকাশ করা হবে। আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানাচ্ছেন, ঊনকোটি জেলাতেও ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে। আজ কৈলাসহরে জেলা শাসক কার্যালয়ে নির্বাচন নিবন্ধন আধিকারিক সহ বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের এক বৈঠক হয়। উপস্থিত ছিলেন ভোটার তালিকা প্রণয়নের বিষয়ের পর্যবেক্ষক তথা গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ড সন্দীপ আর রাঠোর। বৈঠকে নির্ভুল ত্রুটিমুক্ত চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, ঊনকোটি জেলার 4টি বিধানসভা ক্ষেত্রের 225টি ভোট কেন্দ্রের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যে কাজ এগিয়ে চলেছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2025 থেকে 2026 অর্থবছর পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্পের ধারাবাহিকতা অনুমোদন করেছে। আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পরে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদ মাধ্যমকে জানান যে এই প্রকল্পের সামগ্রিক ব্যয় ৬৯,৫১৫ কোটি টাকা বাড়ানো হয়েছে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় বিমাকৃত কৃষকদের ৮৮% ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। তিনি আরও বলেন যে বিমাকৃত কৃষকদের ৫৭% ওবিসি, এসসি এবং এসটি। মন্ত্রী বলেন, গত ৮ বছরে কৃষকদের ১,৭০,০০০ কোটি টাকার দাবি মেটানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রতি মেট্রিক টন ৩,৫০০ টাকায় পুষ্টিভিত্তিক ভর্তুকির বাইরে ডি অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সারের এককালীন বিশেষ প্যাকেজ বাড়ানোরও অনুমোদন দিয়েছে। কৃষকরা ডিএপির প্রতি ৫০ কিলোগ্রামের ব্যাগ ১,৩৫০ টাকায় পাবেন। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির কৃষকদের অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক শস্য বীমা প্রকল্পগুলি রূপায়ণ করা হচ্ছে। কেন্দ্রীয় ক্ষেত্রে ভর্তুকির ৯০% বহন করছে। তবে এই প্রকল্প স্বেচ্ছামূলক হওয়ায় এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে মোট কৃষিভূমির পরিমাণ কম থাকায় কেন্দ্রীয় ক্ষেত্রে নমনীয় মনোভাব নিয়েছে। তহবিলের অর্থ যাতে ফেরত না যায় সেজন্য অন্য উন্নয়নমূলক প্রকল্পে ওই অর্থ ব্যয় করা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, সরকার কৃষকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক মাধ্যমে এক্সে এক বার্তায় তিনি বলেন, আমাদের কৃষক ভাই ও বোনেদের কঠোর পরিশ্রমের জন্য দেশবাসীর অন্নসংস্থান হচ্ছে। আমরা তাঁদের জন্য গর্বিত। 2025 সালের কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠক কৃষকদের সমৃদ্ধি বাড়ানোর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সরকার আজ থেকে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্প চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল একটি একক সাবস্ক্রিপশন প্ল্যাটফর্মের অধীনে গবেষণাপত্র, জার্নাল এবং একাডেমিক বিষয়বস্তু সহ বিস্তৃত ডিজিটাল জ্ঞান সম্পদের বিরামহীন প্রাপ্যতা প্রদান করা। এই উদ্যোগটি একাধিক সাবস্ক্রিপশন বাধা দূর করে জ্ঞানের ন্যায়সঙ্গত প্রাপ্যতা নিশ্চিত করে সারা দেশে ছাত্র, গবেষক এবং প্রতিষ্ঠানগুলিকে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে। উদ্যোগের প্রথম পর্যায়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসা, গণিত, ব্যবস্থাপনা, সামাজিক বিজ্ঞান এবং মানবিক বিষয়ক ১৩,৪০০টির বেশি আন্তর্জাতিক জার্নাল গবেষকদের জন্য উপলব্ধ করা হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও রামকৃষ্ণদেবের আধ্যাত্মিকতার স্মরণে কল্পতরু উৎসব পালিত হচ্ছে। রাজধানী আগরতলার বিভিন্ন স্থানে রামকৃষ্ণদেবের ভক্তরা আজ বিশেষ পূজার্চনা করেন। পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদও বিতরণ করা হয়। দক্ষিণ জেলার জোলাইবাড়ি রামকৃষ্ণ সেবা সদন আজ সকাল থেকে মঙ্গলারতি, প্রভাত ফেরি, বিশেষ পূজা, যজ্ঞানুষ্ঠান, পাঠচক্র ইত্যাদির মাধ্যমে কল্পতরু উৎসব পালিত হয়। ঔপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণ ১৯১৪ সালের ১ জানুয়ারি তৎকালীন কুমিল্লা জেলার অধীনে ব্রাহ্মণবাড়িয়া মহকুমার গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করেন। আজ রাজ্য তপশিলি কল্যাণ দপ্তরের উদ্যোগে অদ্বৈত মল্লবর্মণের ১১১তম জন্মদিন পালন করা হয়। আগরতলার অফিস লেন স্থিত অদ্বৈত মল্লবর্মণ অতিথিশালায় আয়োজিত অনুষ্ঠানে তার মর্মমূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব সহ দপ্তরের আধিকারিক ও অন্যান্য কর্মীরা। আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা তথা রাজ্যের প্রাক্তন রাজস্বমন্ত্রী এনসি দেববর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ দলের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। মূল অনুষ্ঠান হয় তেলিয়ামুড়া উত্তর মহারানীপুরে তাঁর সমাধিস্থলে। উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সহ সহসভাপতি প্রদীপ দেববর্মা এবং অন্যান্যরা। উপস্থিত সবাই সমাধিস্থলে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর জীবন দর্শন নিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং অন্যান্যরা আলোচনা করেন। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেছেন, ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য সরকার মানুষের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, এবছর মানুষের স্বার্থে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ অব্যাহত রাখবে। তিনি সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বলতে গিয়ে স্বচ্ছ ভারত অভিযান, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনার উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, দলের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সকালে রাজ্যের সব জেলায় 2-1 জায়গায় ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তাও রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 13 দিনব্যাপী 43তম আগরতলা বইমেলার উদ্বোধন করবেন। সারা বিশ্ব আজ ইংরেজি নতুন বছর 2025কে স্বাগত জানাচ্ছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ 16 আসনের 2টি বাস এবং 10টি প্যাডেল বোটের সূচনা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2025 থেকে 2026 অর্থবছর পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্পের ধারাবাহিকতা অনুমোদন করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।